আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কীভাবে স্ত্রী রূপে আপনি পরীকে রাখতে পারবেন, স্ত্রী রূপে সাধনা করতে পারবেন। এক রাতে স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 20টা মিনিটের ভিতরে আপনার সামনে পরী হাজির হবে। এমন একটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পরীকে আপনার ফ্রেন্ড হিসাবে রাখতে পারবেন, স্ত্রী হিসাবে রাখতে পারবেন। এক রাতের মধ্যে আপনার সামনে হাজির হবে। এমন একটি আজকে অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসলাম, যেই মন্ত্র একটাবার কাজ করবেন, মাত্র একবার কাজ করবেন, দেখবেন পরী এসে হাজির হবে। এমন একটি সহজ মন্ত্র নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো ভালো বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। অনেকে আমাকে বলছেন, ভাই স্ত্রী রূপে কীভাবে হাজির করা যায় পরীকে? হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে পরীকে স্ত্রী রূপে হাজির করতে পারবেন। কারণ এই পরী এমন মহাশক্তিশালী পরী, তাহার সাথে আপনি মিলামেশা পর্যন্ত করতে পারবেন। আর যারা রোহানি শক্তির আংটি, সাধনার আংটি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা সাধনা করে পরী হাসিল করতে চান, তাহলে আপনি নিজে নিজে ইনশাল্লাহ কাজ করতে পারবেন আংটি নিয়ে। আর কথা হচ্ছে কি, আংটিগুলা অত্যন্ত সহজভাবে আপনি আমল করতে পারবেন। অনেকে আমাকে বলে, ভাই আমি আমল করছি, হাজির হয় না কেন হাজির হয় না? বাতিনি শক্তি নাই, রোহানি শক্তি নাই, এজন্য হাজির হয় না। চাইলে আমার কাছ থেকে আংটি নেবেন, পরে হাজির করতে পারবেন। রেডি করাই আংটি থাকবে, সাধন করে দেব 7 দিন। আর চাইলে সাধনা করেও নিতে পারেন। ইনশাল্লাহ যোগাযোগ করবেন। মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাদেরকে আমি বলি, যারা আগে মন্ত্রটি দ্বারা কাজ করবেন, মন্ত্রটি আপনি আগে মুখস্থ করবেন। স্ক্রিনে লক্ষ্য করেন, মন্ত্রটি দিয়ে দিছি। প্রথমত আপনাদেরকে মন্ত্রটি মুখস্থ করতে হবে নিরামিষকে। নিরামিষ না খেয়ে মুখস্থ করলে হবে না, কাজ তো হবে না, কিচ্ছু হবে না। আপনি যখন নিরামিষ খেয়ে মুখস্থ করবেন, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে? পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি সুন্দর করে আমল করলে আমলে কামিয়াবি হইতে পারবেন। এটা একটা মন্ত্র, এটা জপ করতে গেলে আপনাকে অবশ্যই আতশি তসবি লাগবে, আতশি তসবির মালাটা অনেক দাম, আপনারা তাও ওইটা দিয়ে জপ করবেন। আর আপনাকে এটা করতে গেলে একটা খালি রুম লাগবে, আর অবশ্যই আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি লাগবে। এগুলো জ্বালাবেন, গোলাপ জল দিয়ে দিবেন, আসনের মধ্যে গোলাপ জল ছিটাবেন, আসনের মধ্যে কালো কাপড় বিছাবেন। আর আপনাকে অবশ্যই নিজের শরীরটা বন্ধ করতে হবে, নিজে এক কালারের কাপড় পরবেন। মানে আপনি সাদা কাপড়ও পরতে পারেন, কালো কাপড়ও পরতে পারেন। আপনি মাথায় টুপি দেওয়ার দরকার নাই, আপনি এমনিতে বসে পড়বেন। এটা আপনার যারা মেয়েরা হাজির করবেন তারা বন্ধু হিসাবে রাখতে পারবেন, যারা পুরুষরা হাজির করবেন তারা স্ত্রী হিসাবে রাখতে পারবেন। এই মিলামেশা পর্যন্ত করবে, কিন্তু মহিলাদের সাথে কিছু করবে না, এটা ফ্রেন্ড হয়ে থাকবে। মন্ত্রটি আপনাকে কি করতে হবে বলি। আসনে বসেন, ওখানে বসার পরে গুরু মন্ত্র পড়ে স্মরণ করে নেবেন আপনার উস্তাদকে। তারপর আপনাকে এই কাজটি করতে হবে। ভাই আপনি ওস্তাদ ছাড়া কোনো কিছু হয় না, ওনার অনুমতি নিয়ে কাজ করবেন। যাদের ওস্তাদ আছে, যারা যাদের বড় বড় হুজুর আছে, মানে এই কাজের মধ্যে যারা কাজ করে, অন্যান্য কাজ না, শুধু কবিরাজ হলে তো হবে না। এই কাজে পরিসাধনার বিষয়ে যারা কাজ করে, এদের কাছ থেকে অনুমতি নিতে হবে, এদের আপনার শিষ্য হইতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন, নয়তো পারবেন না। মন্ত্রটি আপনাকে প্রত্যেক দিন 141 বার করে পড়তে হবে। আপনি এই কাজটা একদিন করলে হাজির হবেই, 41 বার পড়া মাত্র আসবে। অনেক সময় দ্বিতীয় দিনও লাগতে পারে, অনেক সময় 2 দিন লাগে, অনেক সময় আবার 3 দিনও লাগে। আপনার পরিপূর্ণ শক্তি থাকলে, বাতিনি শক্তি, অবশ্যই আপনি বাতিনি নজর থাকলে হাজির হবে।
যারা আংটি নেবেন কোনো রুহানি শক্তি দরকার হবে না, শুধু আংটির মাধ্যমে কাজ করে হাজির করতে পারবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আংটির জন্য যোগাযোগ করতে পারেন, সাধনা করার জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।